প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই লোকটি ঠিক আছে এই যে কিছুক্ষণ আগে হচ্ছে আমার সাথে একজন ভাইকে মানে এসে পা ধরছে টাকার জন্য। তো একটা জিনিস আমি মনে করি যে আসলে উনি কথা যেভাবে বলতেছেন ওনাকে পাগল মনে হচ্ছে না, ওনাকে মনে হচ্ছে যে সুস্থ সবল একজন মানুষ। আসলে যদি উনি পাগল হয়ে থাকে বরাবর 400 কত বরাবর 400 টাকা এত টাকা কই পেল? আচ্ছা দাঁড়ান, কোন জায়গায় এই যে আমি হাতে তুললাম লাগান হ্যাঁ হ্যাঁ লাগান সমস্যা নেই। লাগামু আচ্ছা যাবো না না, লাগালে আমি যাবো দুজন না। আসবে না। আচ্ছা শোনো আমি ধরতেছি, তোমার বাড়ি হচ্ছে কোন জায়গায়? খুলনা। খুলনায়। আর তোমার এই অবস্থা কেন? আমি বাঙালি টুকাই খাই। বাঙালি টোকাই খাও? জি। তো তোমার মা বাপ নাই? জি না, বিয়ে করছো? ছোটবেলা হারাই গেছি। ছোটবেলা হারাই গেছো? বিয়ে করছি, দুই মেয়ে এক ছেলে। কোথায় আছে ওরা? দয়াগঞ্জ। ওরা কি করে? গড়বাড়ালে থাকি। ঘর ভাড়া লিয়া? আর আমার বউ বাসা বাড়িতে কাজ করে। বউ কোথায় আছে এখন? দয়াগঞ্জ দয়াগঞ্জে? বাসায়। বাসায়। আচ্ছা ছেলে মেয়ে পড়াশোনা করে? স্কুলে দিছি তুমি নাকি বিয়ে করছো 10টা? একটা। একটা? কাবির নাম আছে? জি। কোথায়? বাসায়। বাসায়। আচ্ছা তোমার বাপের নাম কি ছিল? শাহজাহান। শাহজাহান। পড়াশোনা করেছো? জি না, কোন ক্লাস পর্যন্ত পড়ছো? আমি পড়ি নাই, পড়ালা জানি না। পড়ালেখা জানো না? বাপের নাম শাহজাহান, মায়ের নাম কইনুর। এক বোনের নাম শাহানা, আর এক বোনের নাম সালমা। ঠিক আছে। আর আমার নাম হইল মোহাম্মদ আবু তালিব। ছোট ভাইয়ের নাম আলিফ, এর একদম ছোট নাম ইয়াসিন। আচ্ছা এই যে তুমি হারাই গেছো, এখন কি তুমি তোমার ফ্যামিলির কাছে ফিরে যেতে চাও? জি। হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন লোক আছেন, উনি আমি জানি না মানসিকভাবে কতটা বিপদগ্রস্ত, কিন্তু আমি জানি না, কিন্তু ওনাকে যতটুকু দেখা যাচ্ছে যে উনি সুস্থ সবল একজন মানুষ এবং কথা বলার স্টাইল এবং সবগুলোর অঙ্গিভঙ্গি অনেক ভালো, কিন্তু উনি নাকি হারায় গেছেন। এবং আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই উনি যদি আসলে সত্যিকারে হারায় থাকে এবং খুলনার মানুষ যারা আছেন আপনারা যদি এই মানুষটাকে চিনে থাকেন অবশ্যই এই মানুষটার খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। এবং উনি বলছেন যে ওনার পরিবারে উনি ফিরে যেতে চায়, এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিবেন এবং ওনাকে ওনার পরিবারের কাছে যাওয়ার জন্য সহায়তা করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আমি আরেকটা বিষয় জানতে চাই যে আসলে আপনি কি মানে আপনাকে যে অবস্থায় দেখা যাচ্ছে আপনি কি মানসিকভাবে অসুস্থ? জি। কিভাবে আপনি এটা কিভাবে বুঝতে পারলেন? এই যে পায়ে একটু আগে গাড়ির লগে অ্যাক্সিডেন্ট হয়েছি। হ্যাঁ। আর মনে করেন কিছু করি নাই, মোবাইল ছিনতাই করছে একজনে, আমার ধৈরা মারছে। এই দেন কাদা মোদা প্যাকে লাগাই না। তুমি কি মোবাইল টোবাইল চিন্তা করো কারো? জি না। হ্যাঁ জি না। অনেকে বলতেছে নাকি তুমি সুস্থ সবল একজন মানুষ, যে এই অবস্থায় থেকে মানুষ থেকে টাকা নাও তারপরে মোবাইল চিন্তা করো, বিভিন্ন না 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 না, অকারেন্স করো। এই যে আমি ভিক্ষা করে টাকা নিছি। বিক্রি করে এখানে কত টাকা আছে গণ তো? দেখেন আপনি। গণ কত টাকা? এই ভাই গণন তো টাকাগুলো কত টাকা আছে? প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই লোকটি ঠিক আছে এই যে কিছুক্ষণ আগে হচ্ছে আমার সাথে একজন ভাইকে মানে এসে পা ধরছে টাকার জন্য। তো একটা জিনিস আমি মনে করি যে আসলে উনি কথা যেভাবে বলতেছেন ওনাকে পাগল মনে হচ্ছে না, ওনাকে মনে হচ্ছে যে সুস্থ সবল একজন মানুষ। আসলে যদি উনি পাগল হয়ে থাকে বরাবর 400 কত? বরাবর 400 টাকা। এত টাকা কই পেল? আচ্ছা দাঁড়ান, এই যে একজন মানুষ উনি 400 টাকা পাগলের 400 টাকা কোথায় পেল, কিভাবে পেল, আপনি কি মনে করেন? এটা আসতে পারে। মানে আপনি কি মনে করেন ওর কাছে কি 400 টাকা থাকা উচিত কিনা? আমার তো আইডিয়া নাই, জানি না, হয়তো কেউ দিছে খাবার জন্য। খাওয়ার জন্য? খাওয়ার জন্য মানে ওকে দেখতে কি আপনার পাগল মনে হচ্ছে? পাগল বলতে রাস্তাঘাটে থাকে তো হয়তো নেশা পানিও করতে পারে, এটা সঠিক বলতে পারে। এই যে উনি বলছে আপনি নেশা করেন, নেশা করেন আপনি? জি। নেশা করেন? কি খান? গাঁজা খাই। গাঁজা খান? কানে খান? আর কি খান? আর কি খান? আর কিছু না। আচ্ছা এই টাকাগুলো কি দিয়ে কি গাঁজা খাবেন? না, 100 টাকা দিয়ে একটা গাঁজা কিনুম, হ্যাঁ। আর বাদ বাকি টাকা আমার বউরে দিব। বড় দিবেন? আবার বিয়ে করছে? হ্যাঁ বিয়ে করছে। আচ্ছা ছেলে মেয়ে কয়জন মামা? 2 মেয়ে 1 ছেলে। এগুলো কেন খান, নেশা কেন করবো? আচ্ছা এই যে টাকাগুলা এই টাকা দিয়ে তো আপেল মালটা আঙ্কুর কমলা অথবা গরুর মাংস দিয়ে ভাত খেতে পারেন, আপনি গাঁজা কেন খাবেন? আমার এটা পেশা ছোটতে। ছোটতে মানে আপনি কি গাঁজা খাওয়ার কারণে কি ফ্যামিলি থেকে বের করে দিছে? না, তো ছোটবেলা হারাই গেছি বললাম তো আমি। এখন আপনি কি ফ্যামিলি কাছে যেতে চান? তো জি। কেউ যদি এসে বলে যে তুমি আমার সন্তান, তুমি আমার সাথে চলো, যাবেন? জি। আচ্ছা প্রিয় দর্শক আপনারা যদি ওনাকে চিনে থাকেন আপনারা প্রত্যেকে এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, এই মানুষটাকে তার পরিবারের কাছে পৌঁছানোর জন্য হলেও একটা শেয়ার করে দিবেন, কারণ উনি যেতে চায় যে ওনার পরিবারের কাছে। আপনার গ্রাম কোন জায়গায় বললেন? খুলনা। খুলনা। খুলনা কোন জায়গায়? খালিশপুর থেকে হারাইছি। কালিশপুর। কারো মোবাইল নাম্বার মনে আছে? জি না। মোবাইল নাম্বার মনে নাই? মোবাইল চালান আপনি? জি না।
আচ্ছা, যাই হোক, আপনারা যদি কেউ ওনাকে চিনেন, উনি যেতে চায় যে ওনার পরিবারের কাছে, চাইলে একটু একটা শেয়ার করে হচ্ছে ওনাকে ওনার পরিবারের কাছে পৌঁছানোর জন্য ব্যবস্থা করতে পারেন। আর আমি ধন্যবাদ। আপনি থাকেন কোথায় এখানে? জিপিও জিপিও কোন জায়গায়? ওই যে 0 ভাঙ্গারির দোকান আছে, ওই জায়গা ভাঙ্গারি বেশি আমরা। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন, উনি হচ্ছে 0 পয়েন্টের বাইতুল মোকাররম আশেপাশেই থাকে। আপনারা যদি ওনাকে চিনেন, যদি কেউ নিতে চায়, অবশ্যই আমি একটা নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, অথবা আমার মেসেঞ্জারে নক দিলে আমি ওনাকে একটু খুঁজে দিব। ঠিক আছে? আপনার নাম্বারটা আমাকে দিবেন স্যার? আমার নাম্বার দিব? জি। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন।